সাংস্কৃতিক মঞ্চ আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত শিক্ষাবিদ এবং গুরুজন এবং দর্শক মণ্ডলী সবাইকে আন্তরিক অভিনন্দন এবং নমস্কার জানাচ্ছি। প্রথমে আমি অপুদিকে ধন্যবাদ জানাই। সর্বপ্রথমে আমি অপুদির চেষ্টায় আজকে আমি এখানে অনেক শিল্পী বাচ্চা আমি দেখতে পাচ্ছি। আরও আগে এত ছিল না, অনেক বেড়ে গেছে। সেটা আমি অপুদিকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমি অপুদি স্কুলে চালাইতাম আগে, 10 বছর আমি ছিলাম এখানে। স্টুডেন্ট এতদিন ছিল না, কম ছিল। তখন থেকে কাকলি দিকেও আমি ধন্যবাদ জানাই। ওনারও অনেক অবদান আছে অপুদির স্কুলে। সেটা আমাদের টিচার স্টুডেন্টের ব্যাপার, সেটা আমি এক সাইডে রেখে দিই। আজকের এই 13 আগস্ট 13ই আগস্ট বীর টিকেন্দ্রজি স্বাধীনতা সংগ্রামী, ওনার 135তম শহীদ দিবস পালন করছে আজকে। আমি আরেক জায়গায় প্রণাম করেছিলাম সকালবেলা। তো আমি আর কিছু বলার নেই এই বিষয়ে, কারণ আমার স্যার বলেছেন টিকেন্দ্রজিতের কাহিনীগুলো, বরাক ভ্যালির, বরাক উপত্যকার ইতিহাস আমরা অনেক কিছু জানলাম আমার স্যারের থেকে। স্যারকে যে আপনি ইনভাইট করলেন আপনারা, সেটা মানে আমি অনেক বুঝতে পারলাম। সবাই বাচ্চারা মানে এগুলো বুঝতে পারবে না, কিন্তু বুঝতে পারলো স্যারের এই কথাই, এই স্যারের প্রকাশ সবাই বুঝতে পারলো। আমিও বুঝতে পারলাম অনেক, মানে বরাক উপত্যকার কী কাহিনী ছিল স্বাধীনতার সংগ্রামের বিষয়ে। হ্যাঁ, তো আমাকে এই সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ আমাকে যে সম্মান করেছেন, সেটা আমি সম্মানিত মতো এরকম আমি না ভাবি মনে, কিন্তু আমি অনেক গর্বিত। আই এম সো প্রাউড, কারণ আমি একজন শিল্পী। আমি যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান গান নাচ হয়, সেখানে আমাকে নিমন্ত্রণ করাতেই আমি অনেক স্যাটিসফাইড হয়। আমি শুধু সম্মানিত যে এটার সাথে আমি যে এখানে অ্যাটেন্ড হতে পারলাম, এই যে নাচ গান এইগুলা অপুদির স্কুলের স্টুডেন্টগুলোকে আমি দেখতে পাইলাম। আফটার 10 ইয়ার্স না অপুদি, আফটার 10 ইয়ার্স আমি আসলাম আজকে। আমি আর কিছু বলছি না, আমার দাদারা আছে বিধানদা। আমি এতটুকু বলে এখানে শেষ করছি আমার বক্তব্য। ধন্যবাদ।